আদর্শ গ্যাস বাস্তব গ্যাস পড়ছিলাম। তো আদর্শ গ্যাসের দুইটা বৈশিষ্ট্য আছে, বলতে পারবা কি কি? অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য খুব এক্সক্লুসিভ। ভাইয়া দুইটা বৈশিষ্ট্য বলতে ওই যে আপনি যে পড়াইছিলেন, আয়তন থাকে না বা এরকম জিনিসগুলা। হ্যাঁ রাইট। একটা হচ্ছে এই যে বৈশিষ্ট্য দুইটা একটু মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিস একটু লাগবে। হ্যাঁ, এই দুইটা জিনিস আজকে লাগবে, এই হ্যাঁ জন্য ভাইয়া, বলে এই নিচ্ছি দুইটা যে একটা হচ্ছে আদর্শ গ্যাসের অনুসময়ের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। তুমি এটা মনে রাখো যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ নাই, এটা একটু মাথায় রাখো, আজকে লাগবে এটা। আর একটা হচ্ছে কি, যে আদর্শ গ্যাসের অন্য সময়ের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তন তুলনায় নগণ্য, তাই হিসেবে গণ্য করা হয় না। দুইটা কথা একটু মাথায় রাখতে হবে, যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ নাই, আর একটা হচ্ছে আদর্শ গ্যাসের অণুগুলার আয়তন হচ্ছে শূন্য, নিজস্ব আয়তন হচ্ছে কি শূন্য। এই দুইটা কথা মাথায় থাকবে। জি ভাইয়া থাকবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই যে ইকুয়েশনটা পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ইকুয়েশনটা কার ইকুয়েশন? এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। রাইট, আদর্শ গ্যাসের সমীকরণ। এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই অ্যামাগা বক্র নিয়ে মাথায় আছে? অ্যামাগা বক্র কি বলছিলাম? অ্যামাগা বক্র মানে বাস্তব গ্যাসের হ্যাঁ নিয়ে হচ্ছে আমাকে বক্র। হ্যাঁ, অ্যামাগা বক্র কি বলছিলাম? বলো, অ্যামাগা বক্র কি বলেছিলাম? ভাইয়া ওই যে আমাকে বক্র হচ্ছে ওই যে পিভি থাকে একদিকে আর থাকে একদিকে, পি থাকে চাপ থাকে একদিকে, হচ্ছে কতগুলো গ্যাস নিয়ে হয়, যে নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড এগুলো নিয়ে, বাস্তব গ্যাস নিয়ে হয় আর কি। রাইট, এইখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার হালকা গ্যাসের জন্য হচ্ছে বক্রতা কম থাকে। রাইট, ভারী গ্যাসের জন্য বক্রতা বেশি থাকে, তাই তো? আচ্ছা, তো জি এইখান থেকে ভাইয়া। এইখান থেকে দেখো যেটা বলছিলাম, আমি আরেকটু মনে করে দিচ্ছি যে এই পিভির বিপরীতে পি স্থাপন করলে আদর্শ গ্যাসের জন্য লেখাটা হয় এই পি বা এক্স অক্ষের সমান্তরাল, এই যে এটা, তাই না? এটা জি ভাইয়া। এটা হয়, কিন্তু বাস্তব গ্যাস যেগুলো আছে, এই যে এগুলো হচ্ছে বাস্তব গ্যাস, এই বাস্তব গ্যাসগুলোর জন্য বক্ররেখা পাওয়া যায়। তার মানে হচ্ছে এই বাস্তব গ্যাসগুলা আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রকাশ করে। কি প্রকাশ করে? আদর্শ আচরণ থেকে, কথাগুলা খুব ইম্পর্টেন্ট, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখায়। তার মানে আদর্শ গ্যাস যেভাবে এই যে এই রেখাটা ফলো করে, কিন্তু বাস্তব গ্যাসগুলা এই জিনিসগুলা ফলো করে না। এই যে ফলো করতেছে না, মানতেছে না, এটাই হচ্ছে কি আমরা বিচ্যুতি দেখাচ্ছে এটা বলতেছি, ঠিক আছে? বাস্তব গ্যাসগুলা আদর্শ আচরণ থেকে কি দেখাচ্ছে? জি ভাইয়া। বিচ্যুতি দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে বিচ্যুতি দেখায়, তো এই বিচ্যুতি আদর্শ আচরণ থেকে যে বিচ্যুতি দেখায়, আমরা এটা সংশোধন করব। হ্যাঁ, আমরা এই জিনিস দুইটা সংশোধন করব। তার মানে হচ্ছে এই বাস্তব গ্যাসগুলাকে আমরা আদর্শ গ্যাসের মতো আচরণ করাবো। বাস্তব গ্যাসগুলাকে কি করব? আদর্শ আদর্শ গ্যাসের মতো আচরণ আচরণ করাবো। করাবো।
এখন আদর্শন মানে যদি করাইতে চায়, তাহলে এই যে সে যে বিচ্যুতি দেখাচ্ছে, তাহলে এই যে বক্ররেখাগুলা পাওয়া যাচ্ছে, যে কারণে পাওয়া যাচ্ছে সেইগুলাকে কি করতে হবে? সংশোধন করতে হবে না? জি ভাইয়া। আচ্ছা, এই সংশোধন হচ্ছে দুইটা সংশোধন। একটা হচ্ছে আয়তন সংশোধন, আর একটা হচ্ছে চাপ সংশোধন। ঠিক আছে? তো এই দুইটা জিনিস যদি সংশোধন করা যায়, বাস্তব গ্যাসের আয়তন এবং চাপ, হ্যাঁ, এই দুইটা জিনিস যদি সংশোধন করা যায়, তখন এই বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আমি কি বলছি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটু বলি, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এই যে বাস্তব গ্যাসগুলা এই যে বিচ্যুতিগুলা দেখাইলো, বা অ্যামাগার যে বক্রতাটা আমি পাইলাম, এই যে যে রেখাগুলা পাইছি এগুলোই তো বক্ররেখা, এই যে বিচ্যুতিগুলা দেখাইলো, এটা তো আদর্শ আচরণ থেকে সে বিচ্যুতি দেখাচ্ছে, তাই না? তো এই বিচ্যুতি দেখানোর জি ভাইয়া। জন্য তার দুইটা ত্রুটি আছে। কি আছে? দুইটা ত্রুটি আছে, তার মানে দুইটা ত্রুটির কারণে আসলে সে এই বিচ্যুতি দেখাচ্ছে। এই ত্রুটি দুইটাই হচ্ছে, একটা হচ্ছে আয়তন ত্রুটি আর একটা হচ্ছে চাপ ত্রুটি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, খুবই ইম্পর্টেন্ট কথাগুলা। আবারও বলতেছি, বাস্তব গ্যাসগুলা যে এই আদর্শ আচরণ থেকে বিচ্যুতি দেখাচ্ছে, এটা দেখানোর কারণ হচ্ছে তার দুইটা ত্রুটি আছে। বাস্তব গ্যাসের দুইটা ত্রুটি আছে। বাস্তব গ্যাসের দুইটা ত্রুটি কি কি? একটা হচ্ছে আয়তন ত্রুটি আর একটা হচ্ছে চাপ ত্রুটি। তো এই দুইটা ত্রুটি যদি আমি সংশোধন করতে পারি, তখন এই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বুঝছো? জি ভাইয়া। তো আজকে আমি বেসিক্যালি এই দুইটা জিনিসই দেখাবো। আগে যে আয়তন ত্রুটিটা কিভাবে সংশোধন করা যায়, আর একটা হচ্ছে চাপ ত্রুটি যেটা আছে এটা কিভাবে সংশোধন করা যায়। ওকে? জি ভাইয়া। এবং দেখবা এই দুইটা জিনিস থেকে তোমার হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসেই এরকম। ওকে? ভাইয়া এইখান থেকে এমসিকিউ এর জন্য কোশ্চেন আসে না? জি। মানে ভাইয়া বললেন যে এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে, তো আমি বললাম যে এক্সামে এখান থেকে এমসিকিউ এর জন্য কোশ্চেন আসে না, নাকি হ্যাঁ, বড় কোশ্চেনও হয়? হ্যাঁ, এমসিকিউ সিকিউ সবগুলোর জন্য। এই যে যে ত্রুটি দুইটার কথা বললাম না, এই ত্রুটি দুইটা তোমার এমসিকিউতে আসে। যে বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে যে বিচ্যুতি দেখায় তার কারণ কি? কারণ নিচের কোনটি? একটা হচ্ছে আয়তন ত্রুটি আর একটা হচ্ছে চাপ ত্রুটি। আবার প্রশ্ন এইভাবে আসে, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করানোর জন্য নিচের কোনটি সংশোধন করা হয়? একটা হচ্ছে চাপ সংশোধন আর একটা হচ্ছে আয়তন সংশোধন। এগুলো এমসিকিউতে আসে, সিকিউতেও আসে। ঠিক আছে? বুঝতে পেরেছো প্রশ্নগুলো কিভাবে আসে? হ্যালো? আচ্ছা, এখন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা সিকিউতে ডিরেক্টলি এইভাবে আসে। হ্যাঁ, সিকিউতে এই প্রশ্নটা আসে। এই যে প্রশ্নটা এইভাবে আসে যে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণের শর্ত, এটা কি পড়ানো হয়েছিল? দুইটা শর্ত আছে। জি ভাইয়া, পড়ানো হয়েছিল। দুইটা শর্ত। দুইটা শর্ত, বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণের শর্ত হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে উচ্চ তাপমাত্রা, দুই নম্বর শর্ত হচ্ছে নিম্ন চাপ। মনে আছে? সারা মনে আছে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ, এই দুইটা হচ্ছে শর্ত। জি ভাইয়া। এটা কি বলার দরকার আছে? গত ক্লাসে এটা বলা হয়েছিল।
জি ভাইয়া, আজকে আর না বললেও হবে। জি, এটা কি বলবো নাকি গত ক্লাসের ভিডিওটা দেখে নিবা? না ভাইয়া, না ভাইয়া বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করবা প্রশ্নটা কিভাবে আসে সেভাবে উত্তর করবা। বাস্তব গ্যাস সময়ের আদর্শ আচরণের শর্ত, এই দুইটা শর্ত ডিরেক্টলি প্রশ্ন আসে এইভাবে যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ করার জন্য কি কি শর্ত আরোপ করতে হয়। উত্তর হচ্ছে এই দুইটা, উচ্চ তাপমাত্রা আর নিম্নচাপ। ওকে জি ভাইয়া। ওকে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার এই যে এটা, আজকে দেখবো এটা। দেখো, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রতিকার, এই যে আমি যে সংশোধন বললাম না, দুইটা সংশোধন করতে হয়। জি ভাইয়া। বাস্তব গ্যাসকে আদর্শ আচরণ করানোর জন্য দুইটা ত্রুটি সংশোধন করতে হয়। ঠিক আছে, দুইটা ত্রুটি সংশোধন করতে হয়, একটা হচ্ছে কি গ্যাসের আয়তন সংশোধন, আর একটা হচ্ছে গ্যাসের চাপ সংশোধন। আরেকটা চাপ। ঠিক আছে, সো প্রথম হচ্ছে গ্যাসের আয়তন সংশোধন, এটা একটু বলি। ওকে, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আদর্শ গ্যাসের ই দুইটা বলো, বৈশিষ্ট্য দুইটা বলো। ভাইয়া এটার আয়তন খুবই নগণ্য, নেই বললেই চলে, মানে আয়তন নাই। হ্যাঁ, আরেকটা? আর হচ্ছে ভাইয়া ওই যে পিপি ইকুয়াল টু এনআরটি, এই আহ, সূত্র মেনে চলে, সমীকরণ মেনে চলে। রাইট, আন্ত আকর্ষণ, আন্তঃনবিক আর আকর্ষণ। একটা হচ্ছে আকর্ষণ। গুড। আরেকটা হচ্ছে হ্যাঁ নিজস্ব ভাইয়া। আয়তন, নিজস্ব আয়তন শূন্য। 3 নাম্বার হচ্ছে কি পিভি ইকুয়ালস টু এনআরটি, মেনে চলে, তাই তো? এখন কথা হচ্ছে যে বাস্তব গ্যাস, এখন তাহলে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কি হবে? একদম উল্টা, এগুলার উল্টা হবে, তাই না? হ্যাঁ, আন্তঃআণবিক আকর্ষণ আছে। তার মানে আকর্ষণ হ্যাঁ আছে, হ্যাঁ, এটা হবে। আয়তন, আয়তন নিজস্ব আয়তনও আছে, আর ইকুয়েশন এটা মানবে না, তাই না? 1 নাম্বার হচ্ছে জি ভাইয়া। আন্তঃআণবিক আকর্ষণ আছে, 2 নাম্বার নিজস্ব আয়তন আছে, আর 3 নাম্বার এই সূত্রটা মানবে না। তাহলে বাস্তব গ্যাসের জন্য নতুন একটা সূত্র লাগবে, তাই না? সেই সূত্রটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সূত্র, জি ভাইয়া। ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ঠিক আছে, যেটা হচ্ছে পি প্লাস জি ভাইয়া। এন স্কোয়ার এ বাই ভি, ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু এন আর টি। ওকে, জি ভাইয়া। এটুকু একটু আমরা জাস্ট একটু মাথায় রাখবো। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, এখানে হবে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো যে আমরা কি করব, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করাইতে যাব। আমরা আমাদের কাজ কি, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করাবো। এর জন্য দুইটা ত্রুটি আছে, ত্রুটি দুইটা আমাদেরকে কি করতে হবে, সংশোধন করতে হবে। কয়টা ত্রুটি আছে? দুইটা ত্রুটি, দুইটা ত্রুটি কি করতে হবে, সংশোধন করতে হবে। এক সংশোধন। নাম্বার, এক নাম্বার ত্রুটি, এক নাম্বার ত্রুটিটা কি, আয়তন ত্রুটি। কি ত্রুটি? আয়তন ত্রুটি।
তাহলে বাস্তব গ্যাসের একটা কি আছে, আয়তন ত্রুটি আছে, এই আয়তন ত্রুটিটা সংশোধন করতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, ধরো এইখানে একটা চিন্তা করো, এই পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রের আয়তন হচ্ছে ভি। এই পাত্রের আয়তন কত? ভি। ভি। এখানে ধরে নাও একটা আদর্শ গ্যাস আছে, এই যে মনে করো এখানে একটা আদর্শ গ্যাসের অণু আছে, ওকে? এর কিন্তু কোনো নিজস্ব আয়তন নাই। জি ভাইয়া। এই যে এই আদর্শ গ্যাস, এখানে একটা জাস্ট একটা ফোঁটা, হ্যাঁ, এদের নিজস্ব কিন্তু কোনো আয়তন নাই। তাহলে কি করতে পারবে এই গ্যাসের অণুটা? এই পুরো পাত্র বিচরণ করতে পারবে না, পুরো পাত্র দখল করবে না, পুরো পাত্রই ঘুরতে পারবে না। হ্যাঁ পারবে। তাহলে আমরা কিন্তু জানি যে গ্যাস যতটুকু আয়তন দখল করে বা যতটুকু পাত্রে যতটুকু বিচরণ করতে পারে বা একটা পাত্রের যেটুকু জায়গায় ঘোরাঘুরি করতে পারে, তার কার্যকর আয়তন হচ্ছে সেটাই, তাই তো? জি ভাইয়া। এটা কিন্তু আমি ধরে নিয়েছি একটা আদর্শ গ্যাস। তাহলে এই আদর্শ গ্যাসের আয়তন কত হবে? যেহেতু পাত্রের আয়তন ভি, তাহলে এর আয়তনও কত হবে? ভি। ভি হবে। ভেরি গুড, এতটুকু বুঝছো? যদি এটা আদর্শ গ্যাস হতো তাহলে তার আয়তন হ্যাঁ হতো বুঝছি। কত? ভি। কিন্তু এখন চিন্তা করো যে এটা যদি একটা বাস্তব গ্যাস হয়, বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন কি বলছি আমরা? আছে, তাই না? জি ভাইয়া আছে। তার মানে বাস্তব গ্যাস, এই যে মনে করো এটা একটা বাস্তব গ্যাসের অণু, তার মানে এই যে ভেতরে যতটুকু এরিয়া, যেতটুকু ভলিউম, এটাই হচ্ছে তার আয়তন, তাই না? তার মানে তার নিজস্ব কি আছে? একটা আয়তন জি আছে। ভাইয়া। তাহলে ধরো এখানে একটা বাস্তব গ্যাসের অণু আছে, তাহলে এর একটা আয়তন আছে অবশ্যই। এই আয়তনটাকে আমি ধরলাম স্মল বি। এই যে এই আয়তনটুকু আছে, বুঝতে পারতেছো? এখন আমাকে একটু জি বুদ্ধি করে ভাইয়া। বলো তো, এই বাস্তব গ্যাসটা এই পাত্রের কতটুকু জায়গা বিচরণ করতে পারবে? এটা কি পুরো ভি আয়তন যেটা আছে, এটা কি পুরোটা বিচরণ করতে পারবে, নাকি তার যে নিজস্ব যে আয়তনটুকু আছে, এই যে জায়গাটুকু দখল করছে, এইটুকু বাদ দিয়ে যে জায়গাটুকু আছে সেইটুকু বিচরণ করতে পারবে? হ্যাঁ ওইটুকু বাদ দিয়ে যে জায়গাটুকু আছে মানে বি মাইনাস বি হবে না? ভেরি গুড। তার মানে এই ভি থেকে আমি যদি বি অংশটুকু বাদ দিই, তার মানে পুরো পাত্রের আয়তন থেকে তার নিজের যে আয়তনটুকু আছে এইটুকু যদি আমি বাদ দেই, ওইটুকু হচ্ছে ফাঁকা জায়গা, তাই না? তার মানে ফাঁকা জায়গা কোনটুকু? জি ভাইয়া। ফাঁকা জায়গা হচ্ছে ভি মাইনাস বি, তাই না? তো এটা হচ্ছে বাস্তব গ্যাসের একটা অণু। জি ভাইয়া। এরকম বাস্তব গ্যাসের যদি অসংখ্য অণু থাকে, অর্থাৎ এন সংখ্যক অণু থাকে, আমি ধরে নিলাম এন সংখ্যক অণু আছে, তাহলে তাদের টোটাল আয়তন কত হবে? ভি মাইনাস এন বি। রাইট, এন ভি। তার মানে তাদের টোটাল আয়তন হবে এন ভি। তাহলে এই পাত্রের আয়তন ভি থেকে আমি যদি গ্যাস অণুগুলার নিজস্ব যে আয়তন আছে এন ভি, এইটা বাদ দেই, তাহলে আমি পাবো কি? এই ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাটুকু, এই ফাঁকা জায়গাটুকুই তোমার হচ্ছে কি করবে? বাস্তব গ্যাস বিচরণ করতে পারবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে একটু বোঝো। তাহলে এটা যদি একটা বাস্তব গ্যাস হয়, তার নিজস্ব আয়তন যদি হয় বি, আর এইখানে যদি এন সংখ্যক অণু থাকে, তাদের টোটাল আয়তন হচ্ছে এন ভি, তাহলে এই বাস্তব গ্যাসটা যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে চায়, আদর্শ গ্যাসের নিজস্ব কিন্তু আয়তন নাই, তাই না? তাহলে আমি এই আয়তনটুকু যদি বাদ দিয়ে জি দেই, ভাইয়া। তাহলে তখন তখন তারা কি আদর্শ গ্যাসের মতো আচরণ আচরণ করবে না? হ্যাঁ করবে। তার মানে তার এই যে আয়তন, যে ত্রুটিটুকু ছিল, ত্রুটিটুকু কি? যে তাদের নিজস্ব আয়তন হচ্ছে এন ভি,
এই এনবি আয়তনটুকু যদি আমি বাদ দিয়ে দেই, তখনই হচ্ছে এই বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বুঝতে পারছো? জি ভাইয়া। এখন আমি একটু পুরোটা আরেকবার বলে দিচ্ছি, একটু ভালো করে শোনো। আদর্শ গ্যাসের নিজস্ব আয়তন নাই, তাই পাত্রের আয়তনই হচ্ছে তাদের কার্যকর আয়তন। পাত্রের যে আয়তন, তাদের আয়তন হচ্ছে সেটাই, তাদের কার্যকর আয়তনও সেটাই হয়। বুঝতে পারছো? কিন্তু বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন জি আছে। ভাইয়া। বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন আছে। এখন বাস্তব গ্যাস যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে চায়, তাহলে তাদের নিজস্ব যে আয়তনটুকু আছে সে আয়তনটুকু বাদ দিলেই তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বুঝতে পারছো? জি ভাইয়া। যদি পাত্রের আয়তন ভি হয় আর গ্যাস, বাস্তব গ্যাসের অণুগুলোর আয়তন যদি হয় স্মল বি, আর এইখানে যদি এন সংখ্যক অণু থাকে, তাহলে তাদের টোটাল আয়তন হবে এনভি। তাহলে ভি থেকে এনবি বাদ দিলে যে আয়তনটুকু হয় এটাই হবে কার্যকর আয়তন। এবং এই ত্রুটি যদি দূর করা হয়, আয়তন যদি এই ত্রুটি দূর করা হয়, তখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বুঝতে পারছো? ভাইয়া। এটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন একটু এখানে একটু পড়ে দেখো তো কি লিখছে। এক্ষেত্রে আণবিক আয়তন গণ্য করায় মোট আয়তন এর বৃদ্ধিকে সংশোধন করা হয় দৃশ্যত আয়তন বি থেকে এনবি বাদ দিয়ে, কারণ আদর্শ গ্যাস সমীকরণে অণুগুলোর মুক্ত চলাচলের জন্য ভি আয়তন ধরা হয়েছে। বাস্তব গ্যাসের জন্য তা সঠিক নয়। এক মোল বাস্তব গ্যাসের অণুগুলোর কার্যকর নিজস্ব আয়তন বি ধরে এন মোল গ্যাসের জন্য ভি আয়তন থেকে এনবি বাদ দিয়ে বাস্তব গ্যাসের অণুগুলোর মুক্ত স্থান ধরা হয় ভি মাইনাস এনবি। হ্যাঁ, বুঝছি বুঝতে ভাইয়া। পারছো? বুঝছো? বুঝছো? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে তোমার হচ্ছে চাপ, চাপ ত্রুটি। 2 নাম্বার, একটা আয়তন ত্রুটি করলাম, এবার হচ্ছে চাপ ত্রুটি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, আন্তঃনবিক আকর্ষণ বল বোঝো? আন্তঃনবিক আকর্ষণ বল কি? উম, হ্যাঁ ভাইয়া, যেই বলে হচ্ছে মানে আকর্ষণ করে। হ্যাঁ, দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বলা হয় আন্তঃনবিক আকর্ষণ বল। ওকে, এখন খেয়াল করো জি এইখানে, ভাইয়া। এইখানে ভাইয়া একটা হ্যাঁ কথা আগে বলে রাখি, আর যে কোনো সময় না কারেন্ট চলে যাইতে পারে, বিকজ মনে হচ্ছে ঝড় হবে। হ্যাঁ হ্যাঁ, এইখানেও বিজলি চমকাচ্ছে আর কি। হুম, যদি চলে যায় তাহলে তো চলেই গেল। আচ্ছা, জি ভাই। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, ধরে নাও এখানে একটা আদর্শ গ্যাস আছে। আদর্শ গ্যাসের অনেকগুলো অণু, এখানে একটা অণু, এইখানে একটা অণু। ওকে, আপাতত 2টা অণু ধরলাম। এই পাত্রের মধ্যে জি ভাইয়া। বা আদর্শ গ্যাসের 2টা অণু আছে, এই যে। এখন এদের মধ্যে কি কোনো আন্তঃনবিক আকর্ষণ বল আছে? হুম, আচ্ছা তো। না, আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল আছে? এই যে কি বলছি আমরা, না না নাই। আন্তঃনবিক আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে আন্তঃনবিক আকর্ষণ নেই। তার মানে এদের মধ্যে কোনো আকর্ষণ নাই। তার মানে একটু খেয়াল করো, এই অণুটা যদি এই দিকে যেতে চায়, তাহলে এই অণুটা কি তাকে কি আটকানোর চেষ্টা করবে? না করবে না। করবে না, রাইট, করবে না। তাহলে এ গিয়ে এদিকে গিয়ে এখানে একটা ধাক্কা খাইলো, ঠিক আছে? তখন এই পাত্রের গায়ে কি একটা বলে গিয়ে তো ধাক্কা খাবে, তাই না? তো এইখানে কি একটা চাপ অনুভূত হবে না?
আমরা জানি চাপ ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে চাপ। তো এই অণুটা যখন এইদিকে গিয়ে এখানে গিয়ে ধাক্কা খাবে তখন এখানে একটা চাপ অনুভূত হবে, রাইট? বুঝছো কি এইটুকু? ভাইয়া এতক্ষণ কি বলছেন কিছু শুনি নাই, আবার আচ্ছা, আবার বলেন। একটু বলতেছি, খেয়াল করো। এখানে দুইটা গ্যাস অণু আছে, এই অণুটা এইদিকে যাওয়া ধরছে, তো এইদিকে যদি যেতে থাকে এই অণুটা কি তাকে কি আটকানোর চেষ্টা করবে? না, করবে না। করবে না। তাহলে এই অণুটা এদিকে গিয়ে এইখানে গিয়ে একটা ধাক্কা খাইলো, হ্যাঁ, এফ ফোর্সে গিয়ে এখানে ধাক্কা দিল, এফ বলে ধাক্কা দিল, তাহলে এইখানে কি একটা চাপ অনুভূত হবে না? হ্যাঁ, হবে। কারণ আমরা তো জানি পি ইকুয়ালস টু চাপ ইকুয়ালস হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তার মানে এখানে গিয়ে যদি ধাক্কা খায় তাহলে এখানে একটা চাপ অনুভব হবে, রাইট? জি তখন আমরা কি ভাইয়া। বলবো, এই গ্যাসের চাপ হচ্ছে পি। ধরো পি বলে গিয়ে ধাক্কা খেলো, বা চাপ হচ্ছে কত আমরা বললাম পি। এতটুকু বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা যদি আদর্শ গ্যাস হতো তাহলে তার চাপ কত হতো? পি। কিন্তু এবার একটু খেয়াল করো, ধরে নাও জি এখানে বাস্তব গ্যাস আছে। কি গ্যাস? বাস্তব গ্যাস আছে। বাস্তব গ্যাস। এখন বাস্তব গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে কি নাই বলো? হ্যাঁ, আছে। আছে। তাহলে এই অণুটা যদি এই দিকে যেতে চায় তাহলে এই অণুটা তাকে কি আটকানোর চেষ্টা করবে না? হ্যাঁ, করবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা যদি এটা যদি তাকে না আটকাইতো তাহলে এই অণুটা এইখানে গিয়ে একটা ধাক্কা খাইতো, ধরে নাও তার চাপ হইতো পি, ঠিক আছে? কিন্তু যেহেতু এই অণুটা তাকে এই দিকে টেনে ধরে আছে, তাহলে যদি না টেনে ধরতো তাহলে যে যত জোরে গিয়ে এখানে ধাক্কা খেত, এই দিকে যে টেনে আছে তাহলে ওই পরিমাণ ধাক্কা কি সে দিতে পারবে, নাকি তার চেয়ে কম দিবে, নাকি তার চেয়ে বেশি দিবে বলো তো? ভাইয়া আবার বলেন তো কোশ্চেনটা। খেয়াল করো যে এই যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে এদিকে যাওয়া ধরলে এ তাকে আটকায় না, ফলে এখানে গিয়ে একটা নির্দিষ্ট বলে গিয়ে ধাক্কা খায়। কিন্তু এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য বলছিলাম, আদর্শ আদর্শ গ্যাসের জন্য বলছিলাম। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। তো এই অণুটা যখন এদিকে গিয়ে ধাক্কা খেতে যাবে তখন এই অণুটা তাকে একটু আকর্ষণ করবে, মানে যেতে চাইলেও যেতে দিবে না, একটু টেনে ধরবে। তো এই ক্ষেত্রে চাপটা বেশি অনুভব হবে নাকি কম হবে? কম অনুভব হবে। হ্যাঁ, বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপটা কি হবে? কম অনুভব হবে, রাইট? জি ভাইয়া। কম অনুভব হবে। কতটুকু কম? এই যে এদের মাঝখানে যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, বলটা যতটুকু, রাইট? আন্তঃআণবিক আকর্ষণ জি বল ভাইয়া। যতটুকু, এই বল পরিমাণ চাপই তার কি কম অনুভব হবে না? হ্যাঁ। আচ্ছা, তো একজন বিজ্ঞানী ছিল ভ্যান্ডার ওয়ালস। তো এই বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস এই আন্তঃআণবিক আকর্ষণ বল দুইটা অণুর মধ্যে, বাস্তব গ্যাসের দুইটা অণুর মধ্যে কতটুকু আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, বিজ্ঞানী ভ্যান্ডার ওয়ালস সেটা বের করছে। ভ্যান্ডার ওয়ালস সেটা পরীক্ষা করে বের করছে, এবং সেটার পরিমাণটা হচ্ছে তোমার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ঠিক আছে? এন স্কোয়ার এ বাই জি ভাইয়া। ভি স্কোয়ার, এটা হচ্ছে এই পরিমাণ বল। এখন একটা জিনিস খেয়াল করো যে বাস্তব গ্যাসের বেলায় এই পরিমাণ বল
বা এই পরিমাণ চাপ, হ্যাঁ আমরা বল যে কথা বলতেছি, বল যে কথা, চাপও একই কথা, কারণ এই যে এর মান যদি 1 সেই হয় কথা। তাহলে P equals to F। তো বল যে কথা, চাপও একই কথা। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো কথাটা, যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই পরিমাণ বল বা এই পরিমাণ চাপ কম, বা তুমি এইভাবে বলতে পারো বাস্তব গ্যাসের অণুগুলা n²a/v² পরিমাণ বল বা চাপ কম দেয় পাত্রের গায়ে। বুঝতে পারছো কথাটা? জি ভাইয়া। এখন একটা জিনিস চিন্তা করো, তাহলে বাস্তব গ্যাস যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে চায়, বাস্তব গ্যাস যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে চায়, তাহলে এই যে আমার হচ্ছে এই যে আকর্ষণ বলটুকু আছে, অর্থাৎ যে চাপটুকু কম অনুভব হইল, এই চাপটুকু কি যোগ করে দেওয়া দরকার না? অর্থাৎ এদের মধ্যে যদি আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকতো, তখন এই অণুটা আগের চেয়ে বেশি জোরে গিয়ে এখানে ধাক্কা দিত না? জি ভাইয়া। বুঝতে পারছো কথাটা? যে বাস্তব হ্যাঁ গ্যাস যদি বুঝছি। আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তার মানে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি হবে? থাকবে না, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আর যদি না থাকে, তখন এই যে এই পরিমাণ চাপ, হ্যাঁ, যেটা হচ্ছে এই যে পেছনের দিকে টানতেছে, এই পরিমাণ বলেই তো পেছনের দিকে টানতেছে, তাই না? তো জি ভাইয়া। এই পরিমাণ বল তো কম অনুভব হবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার মানে খেয়াল করো, বাস্তব গ্যাস যদি এমনিতে এই পাত্রের গায়ে পি চাপ দেয়, বাস্তব গ্যাস যদি এই পাত্রের গায়ে পি চাপ দেয়, এখন বাস্তব গ্যাস যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করে বা করতে চায়, তখন এই পরিমাণ চাপ আরো কি বেশি দিবে না? কারণ তখন তো আর আন্তঃআণবিক আকর্ষণ বল থাকবে না, তাহলে হ্যাঁ এখান থেকে বেশি। কোনো পেছনের দিকে টানও থাকবে না। তখন এই পরিমাণ চাপ কি হবে? বেশি অনুভব হবে না। তখন তাহলে তাদের টোটাল চাপটা কি হয়ে যাবে? জি এটা না, ভাইয়া। P প্লাস n²a/v²। জি ভাইয়া। তারা কি এই বিষয়টা কি বুঝছো কিনা বলো তো, যে বাস্তব গ্যাস যদি আদর্শ গ্যাসের মতো হ্যাঁ আচরণ বুঝছি। করতে চায়, তখন তখন এই আন্তঃআণবিক আকর্ষণ বলটুকু থাকবে না, মানে অর্থাৎ পেছনের দিকে যে এই যে আকর্ষণ বলটুকু ছিল, এটা আর থাকবে না। আর যদি না থাকে, তার মানে এই পরিমাণ বল বা এই পরিমাণ চাপ বেশি অনুভব হবে। এই জিনিসটা কি বুঝছো? জি ভাইয়া এই বুঝছি। জন্য এই বাস্তব গ্যাসের যে চাপটুকু আছে, অর্থাৎ পি চাপ, এর সাথে এই আন্তঃআণবিক আকর্ষণ বল বা এই চাপটুকু যোগ করলে তখন সেটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বুঝলা? বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমি কি অন্য কোনো এক্সাম্পল দিয়ে বলবো, নাকি বুঝতে পারছো বিষয়টা? না না ভাইয়া বুঝতে পারছি, এক্সাম্পল দিতে হবে না। ওকে, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এটা মনে করো একটা বাস্তব এটা মনে করো একটা বাস্তব গ্যাস, ঠিক আছে? এটা এইখানে গিয়ে ধাক্কা খাইলো, মনে করো 40 নিউটন চাপ দিল, হ্যাঁ 40 প্যাসকেল, নিউটন না তো, 40 প্যাসকেল চাপ দিল। বাস্তব গ্যাস কিন্তু, এই গ্যাস অণুটা, এই বাস্তব গ্যাসের জি অণুটা ভাইয়া। এখানে গিয়ে 40 প্যাসকেল চাপ দিল। তখন এই যে এই অণুটা, যেহেতু বাস্তব গ্যাস, আকর্ষণ বল আছে, তখন এইখানে মনে করো 10 প্যাসকেল চাপে সে টান দিয়ে আছে, মানে আকর্ষণ বল। ভালো করে শোনো, এই বাস্তব গ্যাসের অণুটা এইখানে গিয়ে 40 প্যাসকেলে চাপ দিল। তখন
এই অণুটা তাকে 10 প্যাসকেল বলে বা 10 প্যাসকেল চাপ দিচ্ছিল বা এদিকে টানতেছিল 10 প্যাসকেল। এখন যদি এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে তখন এই 10 প্যাসকেল থাকবে না, বুঝছো? তাহলে তখন এই 10 জি ভাইয়া। প্যাসকেল চাপ, অতিরিক্ত চাপ, এই 40-এর সাথে এই 10 প্যাসকেল চাপ এক্সট্রা করে তখন হচ্ছে এই অণুটা এখানে ধাক্কা খাবে। এই বিষয়টা এটাই। তো বাস্তব গ্যাস আদর্শ আচরণ করানোর জন্য দুইটা ত্রুটি সংশোধন করতে হয়। একটা হচ্ছে আয়তন ত্রুটি আর একটা হচ্ছে চাপ ত্রুটি। তো আয়তন ত্রুটিটা হচ্ছে কি ভি মাইনাস এম বি, আর চাপ ত্রুটিটা হচ্ছে কি পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। বুঝতে পারছো? জি তাহলে ভাইয়া। পি ইকুয়ালস টু এনআরটি, এটা কার সূত্র? এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের। তো এইরকম অনুরূপ করে বাস্তব গ্যাসের জন্য আমরা একটা সূত্র বানাইতে পারি। সেই সূত্রটা হচ্ছে পি এর পরিবর্তে বাস্তব গ্যাসের জন্য আমরা দেখলাম তার চাপ হয় কতটুকু, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। আর ভি, তার জন্য ভি হয় বাস্তব গ্যাসের জন্য ভি হয় ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু এন আর টি। তো এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, আর এই সমীকরণটাকে বলা হয় বাস্তব গ্যাসের সমীকরণ। বুঝছো? এটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আর এটা হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। তো প্রশ্ন আসে যে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ লিখো। ওকে, বাস্তব জি গ্যাসের ভাইয়া। লিখো। তো এটা হচ্ছে এইটা লিখতে হবে। তো এই দুইটা ত্রুটি সংশোধন আলোচনা করে তারপর হচ্ছে এই ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে, এই ইকুয়েশনটা লিখতে হবে। সেটা হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। ওকে, জি ভাইয়া। এই সমীকরণটাকে ভ্যান ডার ওয়ালস সমীকরণও বলা হয়। কি সমীকরণ? ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তো পরীক্ষা আসতে পারে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটি লিখো, তখন হচ্ছে এই দুইটা ত্রুটি সংশোধন আলোচনা করে দেন এই ইকুয়েশনটা লিখতে হবে। ওকে, ঠিক আছে ভাইয়া। এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, এই দুইটা পরীক্ষায় আসে, প্রচুর পরীক্ষায় আসে। এখন একটু চাপ সংশোধনটা পড়ে নাও, দেখো বোঝো কিনা। একটু পড়ো, গ্যাসের চাপ সংশোধনটা পড়ো। এক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ গণ্য করায় মোট আয়তন পি এর হ্রাস বা সমতুল্যভাবে চাপ পি এর হ্রাসকে সংশোধন করা হয় পি এর সাথে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার পদ যোগ করে। কারণ বাস্তব গ্যাস যে চাপ প্রয়োগ করে তা একই অবস্থায় গ্যাসটি আদর্শ হলে যে চাপ প্রয়োগ করত তার চেয়ে কম। তাই বাস্তব গ্যাসের বেলায় চাপ পি এর পরিবর্তে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল ধরা হবে। ভ্যান ডার ওয়ালস দেখান যে এন মোল গ্যাসের জন্য আন্তঃআণবিক আকর্ষণ বলের মান এন স্কোয়ার এ বাই ভি ভি স্কোয়ার। ভাইয়া এটা কি ভি স্কোয়ার না ভি টু? হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার। ভি স্কোয়ারের সমান। এখানে এ হলো চাপ সংশোধন ফ্যাক্টর, সুতরাং তখন বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য ভ্যান ডার ওয়ালস সমীকরণটি হয় পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এন আর টি, বা পি ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বাই ভি মাইনাস এন ভি মাইনাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এই এখানে পর্যন্তই, এ ও বি হলো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এরা এই গ্যাস পর্যন্তই পড়বা। অণুর যথাক্রমে আন্তঃআণবিক আকর্ষণ বল ও আণবিক আয়তন প্রকাশ করছে। হ্যাঁ, এই পর্যন্তই। হ্যাঁ, লিখতে হবে পরীক্ষায় যদি আসে, ত্রুটির কথাটা যদি আসে তাহলে এই পর্যন্তই লিখবা। ওকে, ঠিক আছে ভাইয়া। 1 মিনিট একটু হোল্ড করো, 1 মিনিট।
লাস্টে কিছু বলছেন? ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া আপনি কি বলতেছেন? কথা শোনা যাচ্ছে না। হ্যালো 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 হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সারা? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, তো তুমি হচ্ছে এই পর্যন্তই লিখবা। হ্যাঁ, আর এইখানে দেখো এই যে এ আর বি, এই দুইটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এখান থেকে দুইটা এমসিকিউ আসে। এ আর বি, হ্যাঁ এইখানে এ আর বি, এই দুইটা হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। ওকে, জি এইখান ভাইয়া। থেকে দুইটা এমসিকিউ আসে। একটা জিনিস খেয়াল করো, এই যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই জিনিসটা আসলে কি চাপ না? দেখো তো, এটা কি চাপ? এটা স্বীকার করো। হ্যাঁ কারণ হচ্ছে চাপ না হইলে তো আর চাপের সাথে চাপ যোগ করা যেত না, তাই না? তাহলে এই এন স্কোয়ার জি এ বাই ভি স্কোয়ার এটা হচ্ছে চাপ। তো এখান থেকে প্রশ্ন আসে এ আর বি এদের একক কি? একক, একক কি সেটা সেটা আসে। তাহলে দেখো এইখান থেকে আমরা একটা ইকুয়েশন বের করি। এ এই কালস টু কি লেখা যাবে? পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই না? তাহলে পি চাপের একক কি বলতো? জি চাপ, ভাইয়া। চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার। আয়তন, আয়তন একক কি? ভি, আয়তন একক হচ্ছে লিটার স্কোয়ার। আর এন হচ্ছে মোল, তাহলে মোল স্কোয়ার, তাই না? তাহলে এইখান জি ভাইয়া। থেকে একক আসবে অ্যাটমসফিয়ার পার লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটা হচ্ছে এর একক, বুঝছো? জি ভাইয়া। আর বি, তাহলে আমাকে একটু বলো তো, এই যে অংশটুকু আছে এই অংশটুকু কি? আয়তন। আয়তন, ভেরি গুড। তাহলে ভি ইকুয়ালস টু এন বি লিখলাম। তাহলে ভি ইকুয়ালস টু আসবে ভি বাই এন। ভি এর আয়তন হচ্ছে লিটার, আয়তন একক হচ্ছে মোল। সো বি এর একক হচ্ছে মোল পার লিটার, বুঝছো? জি ভাইয়া। তো এইখান থেকে এই দুইটা এমসিকিউ আসে।
এখান থেকে এই দুইটা এমসিকিউ আসে, এই দুইটা মাথায় রাখবা। এটা অ্যাডমিশন আসে, এইচএসসি তো আসার সম্ভাবনা আছে। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে দেখো দুইটা মানে প্রশ্নের উত্তর দাও আমাকে। আমি তোমাকে প্রশ্ন করি, সেভাবে উত্তর দিবা। আমি যদি তোমাকে প্রশ্ন করি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করানোর জন্য শর্ত কি কি? দুইটা শর্ত, একটা হচ্ছে আয়তন সংশোধন আর একটা হচ্ছে চাপ সংশোধন। হইল না তো, আমি কি বলছি? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করানোর জন্য শর্ত কি কি? তুমি বলছো দুইটা শর্ত। কি কি শর্ত? এই দুইটা হচ্ছে শর্ত। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করানোর জন্য শর্ত কি কি? উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ। বুঝছো? 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 হ্যালো? যদি প্রশ্ন আসে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করানোর জন্য শর্ত কি কি, তাহলে শর্ত হচ্ছে দুইটা, একটা উচ্চ তাপমাত্রা, একটা নিম্ন চাপ। আর যদি প্রশ্ন আসে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করানোর জন্য কি কি ত্রুটি সংশোধন করতে হয়, তাহলে দুইটা ত্রুটি, একটা হচ্ছে আয়তন ত্রুটি, এই দুইটা ত্রুটি সংশোধন করতে হয়, একটা আয়তন ত্রুটি আর একটা চাপ ত্রুটি। অর্থাৎ এই দুইটাকে যদি সংশোধন করা হয় তখন হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। যদি প্রশ্ন আসে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে আচরণ করানোর জন্য কয়টা জিনিস সংশোধন করতে হয়, উত্তর হচ্ছে দুইটা, একটা আয়তন সংশোধন, চাপ সংশোধন। যদি বলা হয় কয়টা ত্রুটি সংশোধন করতে হয়, দুইটা ত্রুটি সংশোধন করতে হয়। আর এই দুইটা ত্রুটি সংশোধন করার পরে আমরা যে সমীকরণটা পাই সেটা হয় পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু এন আর টি। এই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই সমীকরণটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। সো যদি প্রশ্ন আসে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা কি, তাহলে এই দুইটা ত্রুটি আলোচনা করে এই ইকুয়েশনটা লিখতে হবে। আর যদি প্রশ্ন আসে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ লিখো, বাস্তব গ্যাসের সমীকরণ বা বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ, তাহলেও কিন্তু এটাই লিখতে হবে। এই দুইটা জিনিস আলোচনা করে তারপরে এই ইকুয়েশনটা লিখতে হবে, তাহলেই হয়ে যাবে।